আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত সিনিয়র অফিসার 2022 ভিত্তিক পরীক্ষার ম্যাথ প্রশ্নের সমাধান করছি। প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin 45 ডিগ্রি। তো sin 45 এর জন্য আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম 45 ডিগ্রি। এখানে এই বাহুর মান 1, এই বাহুর মান 1 হলে অতিভুজের মান হয়ে যায় √2 পিথাগোরাসের সূত্র অনুযায়ী। আমরা জানি sin θ হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2, তাহলে sin 45 ডিগ্রি ইকুয়াল টু হবে 1/√2। এরপর দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নে ছিল যে দ্য লাইন y 2x - 1 কাটস x axis at p, কোঅর্ডিনেটস অফ p আর, অর্থাৎ y ইকুয়াল টু 2x - 1 এই রেখাটা x অক্ষকে ছেদ করে। x অক্ষকে ছেদ করলে আমরা জানি y ইকুয়াল টু হয়ে যায় 0। তাহলে y যদি 0 হয়ে যায়, এখানে আমরা 0 বসিয়ে দিই, 2x - 1, তাহলে x এর ভ্যালুটা আসবে হাফ। তাহলে কোঅর্ডিনেট হবে 1/2, 0। তৃতীয় প্রশ্ন, এ ম্যান পেইড ট্যাক্স 9,000 টাকা at 30%. Sorry, a man paid tax on 9,000 টাকা at 30%. He paid the tax 12 equal payments. Each payment was কত, অর্থাৎ 9,000 টাকার 30% সে ট্যাক্স দিয়েছে। 9,000 টাকার 30% কত হয়? 2700 টাকা, এবং সেটা সে 12টা ইনস্টলমেন্টে দিয়েছে। তাহলে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। 12 দিয়ে ভাগ করলে কত আসবে? এখানে 225 টাকা। এরপর আসছে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ x² - 1 x⁴ - 1 x⁴ - x³ প্লাস x - 1। এখানে আমরা বের করব হচ্ছে HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। প্রথমেই x² - 1কে আমরা একটু ভেঙে নিই। এটাকে ভাঙলে আসে x + 1 x - 1। এরপর x⁴ - 1, এটাকে ভাঙলে প্রথমেই পাবো x² + 1, এরপর পাবো ইন্টু x² - 1। x² - 1কে আবারও ভাঙলে x + 1 x - 1, আর আগে থেকে ছিল x² + 1। আবার ওইদিকে x⁴ - x³ প্লাস x - 1, এটাকে যদি আমরা প্রথমেই এই জায়গায় x³ কমন নিই, x³ কমন নিলে থাকে x - 1 প্লাস এখানে আছে x - 1। তো এই দুই জায়গা থেকে আমরা x - 1 আবার কমন নিয়ে নিই। x - 1 কমন নিলে থাকে x³ + 1। এখানে x³ + 1 এর আবার আমরা একটা সূত্র ভাঙতে পারবো, অর্থাৎ a³ + b³ এর সূত্র। তাহলে হবে a + b ইন্টু a² - ab + b²। তাহলে এটাকে ভেঙে আমরা পেলাম x - 1 x + 1 ইন্টু x² - x + 1। তাহলে তিনটি উৎপাদকের মধ্যে কমন হচ্ছে x + 1 ইন্টু x - 1, x + 1 ইন্টু x - 1। তাহলে আমাদের HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর হবে x + 1 ইন্টু x - 1 বা x² - 1। এরপরের প্রশ্নে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে ইফ x ইজ এ ন্যাচারাল নাম্বার এবং s একটি সেট দেওয়া আছে, s হচ্ছে x² > 64, x³ < 1000, অর্থাৎ x এর এমন একটা ভ্যালু নিতে হবে যার স্কোয়ারের ভ্যালু 64 বা তার থেকে বেশি, আর কিউবের ভ্যালু 1000 থেকে কম হতে হবে। তাহলে প্রথমেই আমরা 64 সমান করে একটা ভ্যালু নিই, যাকে বললাম 8। যেমন 8² = 64 এবং 8³ = 512। এরপর আমরা নিতে পারি 9 9² = 81, 9³ = খুব সম্ভবত 729 এরকম কিছু একটা। এরপরে আমরা নিতে পারি 10² 10² = 100, 10³ = 1000। তো দেখা যাচ্ছে যে এখানে বলা হয়েছে 1000 থেকে ছোট হতে হবে, যেহেতু এই ভ্যালুটা 1000 থেকে ছোট না, 1000-এর সমান, তাহলে আমি এই 10 নিতে পারবো না। তাহলে আমার সেটটা হচ্ছে শুধুমাত্র 8 এবং 9 দ্বারা। তাহলে এস সেটটা হবে 8 এবং 9।
এরপর লগারিদমের একটি প্রবলেম এসেছে যে লগ এক্স বেস 144 ইকুয়াল টু 4 হলে এক্স এর ভ্যালু কত। এখানে আমরা একটু অপশন ভেরিফাই টাইপের একটি ট্রিক্স শিখবো, যেমন যে এই চারটা অপশনের মধ্যে কোনটাকে টু দি পাওয়ার 4 করলে সেটা 144 হবে, 144 হবে। যেমন আমরা প্রথম ভ্যালুটা দেখি 2√3, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসে 12। এটাকে যদি আমি আবার স্কোয়ার করি তাহলে আসবে 144, অর্থাৎ প্রথমটাই হবে উত্তর। যেমন আমি যদি 4 নেই আবার এখানে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 64 ইন্টু 64, সেটা কি 144 থেকে অনেক বেশি হয়ে যাবে। আবার 3 যদি নিই 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 9 9 9 9 কত হবে 81 হবে, যেটা 144-এর সমান না। আবার 3√2, এটাকে যদি আমি নিই 3√2-কে স্কোয়ার করলে প্রথমে আসে হচ্ছে 18, তাহলে 18 ইন্টু 18 যদি করি তাহলে সেটা 140 থেকে অনেক মোর দেন 140 হয়ে যাবে। তাহলে আমি 2√3 এটাকে আনসার হিসেবে নেব, অর্থাৎ 2√3-কে স্কোয়ার করার পরে 12কে স্কোয়ার করার আবার 144, এটা হবে আমাদের উত্তর। এরপর আসছে 16 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4 হলে এক্স এর ভ্যালু কত। প্রথমে আমি যে কাজটা করব যে 16 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4, এখানে এই 16টাকে আমি 4 বেছে নিয়ে যাব। তাহলে কি হবে যে 4 স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4, তাহলে 4 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4। বেস যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার দুটিও কি পরস্পরে সমান, তাহলে 2x ইকুয়াল টু 4, তাহলে x এর ভ্যালু হবে 2। এরপর আসছে হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার ইন বিটুইন 50 অ্যান্ড 60। তো আমরা 50 এবং 60-র মধ্যে বিজোড় সংখ্যাগুলো লিখে ফেলি, কারণ বিজোড় সংখ্যা ছাড়া প্রাইম নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই এখানে। তাহলে এখানে কোনটা কোনটা বাদ যাবে আমরা দেখি। প্রথমে 55, এটা 5 দ্বারা বিভাজ্য, এটা বাদ যাবে। 3 17-তে 51, এটা বাদ যাবে। এবং 3 19-এ 57, তিনটা বাদ যাবে। তাহলে আমার থাকবে উত্তর 53 এবং 59, দুটি প্রাইম নাম্বার পাবো আমরা। এরপর আছে এরিয়া অফ এ সার্কেল 36 পাই। এই সার্কেল এরিয়ার সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36 পাই। তাহলে আমি উভয় পাশ থেকে পাই কেটে দিই, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 36 বা আর ইকুয়াল টু কত 6। এরপর বলছে সারকামফারেন্স বের করতে হবে। সারকামফারেন্স মানে পরিধি, তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। তাহলে আমি আর এর ভ্যালুটা যদি বসাই 2 পাই ইন্টু 6, অর্থাৎ 12 পাই। 10 নম্বর প্রশ্ন হচ্ছে if a ladder touches the roof of a wall and makes an angle of 30 degree with the wall and ওয়ালের লেন্থ হচ্ছে 15 মিটার, এটা আমি প্রথমে লিখতে ভুলে গিয়েছিলাম। ওয়ালের লেন্থ হচ্ছে 15 মিটার, দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। অর্থাৎ ল্যাডার মানে হচ্ছে মই, এই মইয়ের লেন্থটা আমাদেরকে বের করতে হবে। তো তারা অ্যাঙ্গেল দিয়েছে এখানে 30 ডিগ্রি, আর আমাদেরকে বের করতে হবে এই মইয়ের দৈর্ঘ্যটা, অর্থাৎ অতিভুজ যেটাকে আমরা বলি। যেহেতু 30 ডিগ্রি কোণের সাথে বাহুটা দেওয়া আছে, এটাকে আমরা ভূমি হিসেবে বিবেচনা করব। থিটার সাথে বাহুটাকে আমরা ভূমি হিসেবে চিন্তা করি, আর আমাদেরকে বের করতে হবে অতিভুজ। তো অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক আমরা জানি cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটার ভ্যালু আমরা যদি 30 বসাই, cos 30 ইকুয়াল টু ভূমি, ভূমির ভ্যালু হচ্ছে 15, আর অতিভুজ ধরে নিলাম x। তাহলে x ইকুয়াল টু হবে 15 ডিভাইডেড বাই cos 30। তাহলে 15 ডিভাইডেড বাই cos 30 ভ্যালু হচ্ছে √3/2। আনসার থাকবে হচ্ছে 30 ডিভাইডেড বাই √3 বা 10√3, এটাকে আমরা 10√3 বলতে পারি।